আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কচু শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। আমার সঙ্গেই থাকুন। আমি দেখাবো আজকে কিভাবে একটা ভিন্ন রকমের কচু শাক রেসিপি রান্না করি। এইখানে প্রথমে দেখতেই পাচ্ছেন সিদ্ধ করা কিছু কচু শাক নিয়ে নিয়েছি। আমি এগুলো আগেই সিদ্ধ করে রেখেছি অফ ক্যামেরায়। তারপর এখানে নিয়েছি উপকরণ হিসেবে কিছু কাঁচামরিচ, তারপর রসুন আর পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো সব কিছু একসাথে সুন্দর করে আমি একদম পাটায় বেটে নিব। আমি বেটে তারপর এই কচু শাকগুলো রান্না করব। তারপর দেখতেই পাচ্ছেন যে আমার পাটায় বাটা হয়ে গেল। আর পাটায় বাটা কোনো জিনিসের রান্নার কিন্তু অনেক মজার হয়ে থাকে। তারপরে এগুলো সব কিছু একসাথে দিয়ে তেলে ভেজে নেব। পেঁয়াজ, মরিচ, রসুন, আর রসুনটা একটু বেশি দিতে হবে যেহেতু কচু অনেক সময় যাদের গলায় ধরে দেখা গেছে রসুনটা একটু বেশি দিলে আর গলায় ধরে না। তার সাথে একটু আদা বাটাও দিতে হবে। তারপর আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো অনেক সময় অনেকভাবে কচু শাক খেয়েছেন, কিন্তু কখনো কি এভাবে খেয়েছেন? খেয়ে থাকলে আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন তারপর আমি নিয়ে নিলাম একটু আদা বাটা। এখানেও আদা রসুন পেস্ট দুটো একসাথে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদটা দিলাম কারণ কালারটা হওয়ার জন্য, কচু শাকের কালারটা যেন সুন্দর একটা কালার আসে। তারপর আমি এগুলো সুন্দরভাবে তেলে ভেজে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব আর কি। এখানে আর পানি অ্যাড করব না, এখানে তেল দিয়ে যা হয় ভাজা ভাজা সেই রকমই করব। কিছুক্ষণ সময় ধরে তেলের মাধ্যমেই এগুলো সব আমি ভেজে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দেবো একটা ডিম। কখনো কি ডিম দিয়ে কচু শাক খেয়েছেন? একবার খেয়ে দেখুন, এর স্বাদ অতুলনীয়। একদম লোভনীয় একটা রেসিপি হবে। আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা দেখা গেছে ঘরে কিছুই থাকে না, কারণ কচু শাকটা অনেকে মাছ দিয়ে খান, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কিন্তু কখনো কি ডিম দিয়ে খেয়েছেন? আমি আজকে ঠিক সেরকম একটা ইউনিক রেসিপি আর কি ডিম দিয়েই আমি আজকে কচু শাকটা রান্না করব। তারপর দেখুন ডিমটা কষানো হয়ে গেল। আর একটু ডিমটা ভাজা ভাজা করে নিতে হবে তেলের সাথে, তার উপরও পানি দেওয়া যাবে না। ডিমে যে পানিটা আছে ওই পানিটা দিয়েই ভাজা ভাজা করে নিতে হবে সব কিছু। তারপরে সব শেষে আমি হয়ে গেলে কচুগুলোও দিয়ে দিব। যে সিদ্ধ করা কচুগুলো আমি একটু পানি সুন্দর করে চিবিয়ে নেব যাতে পানি না থাকে, শুকনো শুকনো ভাব থাকে। তারপর আমি এই তেলেই সুন্দরভাবে ভেজে নেব। আর কচু শাক যদি ভাজা ভাজা না হয়, তেল আর কি একটু বেশি দিতে হয়, কারণ কচু শাক এমনি শাক একটু তেলটা বেশি দিলে কি হয়, জিনিসটা ভাজা ভাজা করতে সুবিধা হয় আর খেতেও খুব মজা হয়। আর কচু শাক কিন্তু আমাদের অনেক উপকার করে থাকে, রক্ত বাড়াতে বৃদ্ধি আর কি সহায়তা করে। আরও অনেক অনেক রোগ ব্যাধি থেকে কচু শাক আমাদের সাহায্য করে বাঁচাতে। তারপর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ডিমের কালারটা যেন আর বেশি সুন্দর হয়েছে। আর অনেক সময় দেখা গেছে চিংড়ি মাছ, ইলিশ মাছ থাকে না ঘরে, তখন আমরা চিন্তা করি কী দিয়ে রান্না করা যায়, ভেবেই পাই না। তখন আপনি ঝটপট করে একটা ডিম দিয়ে যদি ঘরে থাকে তাহলে এই কচু শাকটা মজা করে রান্না করে নিতে পারেন। প্রায় কচু শাকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ চুলার উপর রেখে দেবো, কারণ যতক্ষণ পোড়া পোড়া না হবে ততক্ষণ উঠাবো না। পোড়া পোড়া যদি হয়ে যায় তাহলে ভেবে নেবেন আপনার কচু শাকটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। কারণ ভেজা ভেজা যদি পানি থাকে ওই জিনিসটা খেতেও ভালো লাগে না। যত ভাজা ভাজা হবে কচু শাক ততই একটা ঘ্রাণ চলে আসবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তারপর আমি একটু ছড়িয়ে দিলাম, চুলার উপর রেখে দিলাম। ফাইনালি আমার এই কচু শাকটা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু পোড়া পোড়া হয়ে যাচ্ছে একদম। ওই যে বলক আসতেছে দেখছেন? আমি কিন্তু পানি দিইনি, একদম পানি নেই। কচুগুলা দিয়েছি, তারপরও আমি সুন্দর করে হাত দিয়ে চিপিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন হয়ে গেল একদম সম্পূর্ণ কচু শাকটা। আর আমার এই কচু শাক রান্নার কোয়ালিটিটা বা ডিম দিয়ে কচু শাক রান্নার রেসিপিটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন একদম গরম গরম, এখন যদি গরম ভাত হয় তাহলে জমে যাবে একদম। ধোঁয়া উঠতেছে কচু শাকের উপর দিয়ে, দেখছেন? এই যে ধোঁয়া উঠতেছে কচু শাকের উপর দিয়ে, কী সুন্দর। তারপর আমি 3টা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে পারেন ওইভাবে সাজিয়ে নিতে পারেন। তারপরে আপনি সুন্দর গরম গরম খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।